এই সমস্ত হীরের টুকরো ছেলেরা সারা দেশে সারা জায়গায় বসে আছে, কিন্তু কোন জায়গায় নাই। এই যে ওয়াসার একজন এমডি সাহেব আজকে কত বছর ধরে বসে আছে, একটু যেন ভিন্ন ভিন্ন হচ্ছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটা আশা করি না। আমরা একটা মহাসংকটের মধ্যে আছি। হিমালয় সমান একটা পর্বত আমাদের ঘাড়ে চাপে বসে আছে। আগে তাকে সরাইতে হবে। যার যার দলীয় রাজনীতি আপনার জায়গায় করেন, যখন আমরা সম্মিলিতভাবে আসব, একই সুরে আমরা কথা বলবো, শেখ হাসিনার পতন অনিবার্য করব, সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে। ওই যে দক্ষিণের মেয়র তাপস বিনা ভোটে নির্বাচিত, জবরদখলকারী আরেকজন, উনি বাণিজ্য ভবন তৈরি করবে এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে। পরিচ্ছন্নতা কর্মী, যাদেরকে আমরা কি বলি, সুইপার বলি, যারা ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আমাদের স্বাস্থ্যকর অবস্থায় রাখার জন্য দিনরাত পরিশ্রম করে। 300 বছর ধরে তারা সেখানে আছে এবং বংশ পরস্পরায় আছে। এক একটি ঘরে 7-8 জন করে, ছোট ছোট ঘর, পুরা পরিবার নিয়ে সেখানে থাকে। ওনার দরকার বেনজির আর কি আজিজ, এরকম আরও আছে না, অর্থাৎ যারা ওনার সাথে থাকবে তাদের নিয়েই উনি দেশ চালাবে। উনি মানুষেরও ধার ধারে না, আপনাদেরও ধার ধারে না, অন্য কোনো প্রতিষ্ঠানও ওনার দরকার নাই। এমনিতে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আর ওনার হীরক পুত্র, সোনার ছেলে না, এখন সব হীরক ছেলে হয়ে গেছে। এবং এরকম আরও শত শত বুলডোজার দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। কেন? ওখানে বাণিজ্যিক ভবন বানাতে হবে ওনার। এর আগেও টিটি কলোনি কমলাপুরের ওখানে এই ধরনের উচ্ছেদ অবস্থান চালিয়েছে। এক চুলোরও শেখ হাসিনা নড়ে নাই, তারে রাখবেই। জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে রাখতে হবে। পাপন সাহেবকে রাখতে হবে, সালাউদ্দিন সাহেবকে রাখতে হবে। কোথায় না, আপনি উচ্চ আদালতে যান, সেখানে বিচারক নিয়োগ হচ্ছে কিভাবে? কোনো আইনকানুন বিধিমালার তোয়াক্কা করে না এরা, যেমন খুশি তেমন। বলে কি যে আমার লোক কিনা, এত মেধা সততা আমার দেখার দরকার নাই, আমার কথায় উঠবে বসবে কিনা সেই ধরনের লোকগুলোকে বাছাই করে সেখানে বিচারক নিয়োগ করা হয়। এবং হাইকোর্ট ডিভিশন থেকে যে আপিল বিভাগে নেবে, সেখানেও এগুলো বিবেচনায় কথা। ষোড়শ সংশোধনী বাতিল করেছিল এসকে সিনহা, শেখ হাসিনারই তো নিয়োগপ্রাপ্ত, অনেক যাচাই বাছাই করে তাকে দেওয়া হয়েছিল। কিন্তু রায় কেন দিল শেখ হাসিনার ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে? তাকে আর থাকতে দিল না দেশে। এসব তো কাহিনী হয়েই আছে, আরও হবে। যত দিন যাবে তার রূপ